হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পৌলমি, আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালটা তো শুরু হয়েছিল অনেক তাড়াতাড়ি, যে তারপর দেখো তোমাদের দাদাভাই খাচ্ছিল ডিউটি বেরোবে বলে। তারপর আমার সোনা পাপাও এদিকে উঠে গেছিলো, ওর দিদুনকে দুধু খাইয়ে দিচ্ছে। তো তারপরে মা দিয়ে দিয়েছিল আমাকে চা আর বিস্কুট। তো তারপরে এই যে আমার সোনা পাখি ঘুমোচ্ছিল আর আমি একটু আদর করছিলাম, কারণ সারাক্ষণ তো বকাবকি করি, ঘুমালে না মুখটা খুব মায়া মায়া লাগে। তো তারপরে না আজকে ব্রেকফাস্টে না কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই মাকে বলেছিলাম একটু মুড়ি মেখে দিতে। তারপরে এদিকে আমি না আমার ছোটোবেলায় কথা মনে পড়ে গেল। আমার ছেলে না গুঁড়ো দুধ খেতে ভীষণ ভালোবাসে, আমুল দুধ। তারপরে ওর ঠাম্মি ওকে বাটি করে আমুল দুধ খাওয়াচ্ছিল। ও কাউকে দেবে না, আমাকেও দেবে না, কাউকে দেবে না। যখন আমি বললাম যে বাবাকে দেবে, বাবার জন্য আবার বলছে হ্যাঁ বাবাকে দেবে, ও কাউকে দেবে না। দেখো বন্ধুরা, আমুল দুধ খাবেও। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো তোমাদেরও। আমরাও কিন্তু চুরি করে আমুল দুধ খেতাম, আমিও খেয়েছি অনেকবার চুরি করে আমুল দুধ। তারপর দেখো বন্ধুরা, মায়ের মন, মা বলছে মুড়ি খেয়েছিস, খিদে কি মেটে, একটু ডালিয়া বানিয়েছি সেটাই খা। তারপরে ডালিয়া খেতে খেতে এনজয় করছিলাম, আকাশটা কি সুন্দর মেঘ করেছিল আর হাওয়াও দিচ্ছিল, তাই জন্য ডালিয়া খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। আর এইদিকে পুচকুর ফ্রুট জুসটাও মা রেডি করে দিয়েছিল। তারপর আর কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি, চলে এসেছি সোজা লাঞ্চ থালি নিয়ে। তারপরে মা আর আমি আমার শাশুড়ি মা, দুই মা মিলে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম সন্ধেবেলা মা আবার একটু চিড়ে ভাজার প্যাকেট দিয়েছিল। তো এই আমার সোনা পাখি বলছে আমি চিড়ে ভাজা খাবো। আর এই দিকে দেখছো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে মানে চাপটি, মানে এটাকে চাপটি বলে। তো আমার শাশুড়িমা এটা ভীষণ সুন্দর বানায়। তো মাকে তাই বলেছিলাম, মায়ের কাছে আবদার করেছিলাম যে আমি এটা খাবো। তো মা বলেছিল ঠিক আছে আমি বানাবো। তো এই যে মাকে আবদার করেছি আর মা বানাবে না সেটা তো হয় না। তো এই যে আমার মা বানাচ্ছিল এই চাপটি, এটাকে না চাপটি বলে, গোলা চাপটি বলে। অসাধারণ সুন্দর হয় খেতে। এটা ওই ময়দা, চালের গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে এটা বানানো হয়। এরপরে কোনো সময় আবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো এই যে আমার শাশুড়ি মা এটা বানাচ্ছিল, আমি মাকে বলেছিলাম আর মা বলেছিল কী কী খেতে ইচ্ছে হচ্ছে বল, আমি তোকে সব বানিয়ে খাওয়াবো। তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দরভাবে বানাচ্ছে। আর ওনার হাতেই না এই জিনিসটা যেন বেশি সুন্দর হয়। আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু ভালো করতে পারিনি। এই যে দেখো সবার ফার্স্টে চাপটিটাই আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে এটা ছিল আরেক ধরনের চাপটি, এটা দিয়েছিল হচ্ছে ধনেপাতা দিয়ে বানিয়েছিল চাপটিটা। তো মা জানে যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে যেটা বেশি ভালোবাসি, তাই ওইটাই আমার জন্য বানিয়ে দিয়েছিল। প্রথমেই বানিয়ে বলেছিল এটা তুই খা। তো এই যে দেখো বন্ধুরা, আমাকেও দিয়ে দিয়েছে। এবার আমি ওটার সাথে একটুখানি টমেটো কেচাপ নিয়েছিলাম, কিন্তু আমি খাইনি, আমাকে খেতে দেয়নি। যাই হোক, আমি শুধুই খেয়েছিলাম। এটা টমেটো কেচাপ দিয়ে খেলে বেশি ভালো লাগে। তারপর একটু লুকিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে একটুখানি জাস্ট খেয়েছিলাম। তো ব্যাপক লেগেছিল এটা না। আমার টমেটো কেচাপ ছাড়া না ভালোই লাগে না খেতে, কিন্তু কি করব, তোমাদের দাদাভাই খেতে দিচ্ছিল না, তাও একটুখানি লুকিয়ে খেয়ে নিয়েছিলাম, একটুখানি এক বাইট মতো। তারপর দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ, কিন্তু একাই ভিডিওটা করেছে। একা কী ভিডিও করেছে জানি না, ফোন খুলে একা নিজের ভিডিও করেছে। তো আমার তো ডিনার হয়ে গেছে, চাপটি দিয়ে আজকে ডিনারটা করেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই এর আবার ভাত না হলে চলে না, তাই মা ভাতটাকে ফ্রাই করে দিয়েছিল, ওটাই তোমাদের দাদাভাই খাচ্ছিল আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল। তো চলো এবার আমার নাইট স্কিন কেয়ার করার পালা। তো আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।